ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমরা আমরা আমাদের জায়গায় আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আমরা শিখছিলাম, বর্তমান বিশ্বের সব থেকে বেশি ওয়েবসাইট যে প্ল্যাটফর্ম দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মতো এমন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি হয়। এর মধ্যে থেকে প্রায় 45 থেকে 50% ওয়েবসাইট তৈরি হয় শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে। আরো বিভিন্ন অনেক 50টার মতো সোর্স আছে যেগুলো দিয়ে বাকি 50% হয়ে থাকে। তো যেহেতু আমরা সব থেকে বেস্ট একটা বিষয় শিখছি, আমরা অনেক মনোযোগী হব। হ্যাঁ, মনোযোগী হয়ে বিষয়টা দেখবো। ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা অনেকটা বিষয় শিখেছি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা গত ক্লাসে হোমওয়ার্ক হোম পেজটা ডিজাইন করেছিলাম, কিন্তু আমরা যখন ওয়েবসাইটে আসছি হোম পেজটা দেখা যাচ্ছে না। হোম পেজ কেন দেখা যাচ্ছে না, এই যে একটা প্রবলেম আমরা এই মুহূর্তে সামনে আসলো। এই প্রবলেমটা আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের আসবে। দেখেন, আমরা হোম পেজ কিন্তু ডিজাইন করা আছে, তারপরে দেখা যাচ্ছে না কেন? এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় এই বিষয়টা আমরা একটু দেখবো। প্রথমে এটা করার জন্য আমরা এই যে সেটিং এ আসবো। সেটিং থেকে এই যে রেডিং। হ্যাঁ, রেডিং এ আসার পরে দেখেন আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করা নেই। আমরা সিলেক্ট করেছিলাম, হয়তো কোনোভাবে এটা ডিলিট হয়ে গেছে। আমরা এই যে নিচের অপশনটাতে ক্লিক করব, হোম পেজ, অর্থাৎ কেউ যখন আমাদের ওয়েবসাইটে আসবে তার কাছে হোম পেজটা শো করবে। ফ্রন্ট পেজ হিসেবে হোমটা থাকবে, আমরা হোমটাকে সিলেক্ট করে দিলাম। নিচে আমরা ব্লক অথবা এখানে ইত্যাদি অন্য কিছু দিতে পারি। জাস্ট এটা দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। দেখেন এই এখন পর্যন্ত আমাদের এখানে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা দেখা যাচ্ছে না। আমি জাস্ট এখান থেকে রিলোড দিই। হ্যাঁ, এই দেখেন আমাদের কাজগুলো এখানে চলে আসছে। তো এইটুকু কাজও আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। উম, আচ্ছা, যে সাইড থেকে দেখে আমরা কাজগুলো মূলত করছিলাম, এটা হয়তো একটু এরর দেখাচ্ছে। ঠিক ওইটা আমটাকে আবার নিয়ে আসি। কোত্থেকে আনি এটাও দেখেন, ওয়ার্ডপ্রেস.org আসলাম। আপনারা যখন কাজ করবেন নির্দিষ্ট একটা ফিক্সড একটা থিম চোখের সামনে রেখে দিবেন, যাতে এলোমেলো ডিজাইন বা কিভাবে ডিজাইন করবো চিন্তা করতে না হয়। শিখার জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস.org আসার পরে এই যে ওয়ার্ডপ্রেসের একদম মেন ওয়েবসাইট আর কি, যেটার মাধ্যমে ওয়ার্ডপ্রেসকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থিম অপশন থেকে আমরা এখানে একটা সার্চ বার পেয়েছি। ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো থিম আমরা পাই সবগুলো থিম আমরা এখানেও পাবো। জাস্ট এখান থেকে আমরা সার্চ করি, অনেক থিম পাবো আমরা। হুম, আমরা যে থিমটা নিয়েছিলাম সেই থিমটা আশা করি কাছেই পেয়ে যাবো। হুম, এই এখনো পাচ্ছি না। এই থিমটা আমরা কাজ করছি। ওকে, এই থিমটা আবার এনে আমরা ওপেন করি। অফিসিয়ালি থিমের হয়তো কোনো ইস্যু আসছে। হ্যাঁ, একটু ট্রাই করে দেখি। ইউটিএমএল, ওকে।
আচ্ছা, আমরা এতক্ষণ যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করেছিলাম ওটাতে কিছু প্রবলেমের কারণে ওইটা এখন ওপেন হচ্ছে না। না হলে প্রবলেম নাই, আমরা এখানে আরো একটাতে চলে আসছি। এতদিন ছিল ভাইয়ার ওয়েবসাইট, এখন আপুর ওয়েবসাইট, এখন আপুর একটু সান্ত্বনা পাবে। ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট দুইটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। আমরা প্রত্যেকটা ডিজাইন কিভাবে করতে হয় এগুলো আমরা জানি। আমরা এই কাজটা কিভাবে করেছি এখানে সেম কি করেছিলাম, এখানে আমরা কিছু ট্যাক্স, হ্যাঁ, তারপর যে বাটন সোশ্যাল আইকন রেখেছিলাম, এটার মধ্যে কিছু ট্যাক্স বাটন, এখানে আরো একটা বাটন, দুইটা বাটন রেখেছে। তারপর হচ্ছে এই যে চারটা কলাম তৈরি করেছিল, আমরা ঠিক নিচে চারটা কলাম তৈরি করেছিলাম, এটা আমাদের এখানে আছে। হ্যাঁ, তারপর এখানে এটা আমরা এখানে এটা যেভাবে তৈরি করেছি এটা সেম এভাবেই তৈরি করব। ছবিটা বাম পাশে রাখবো, বাকি টেক্সট গুলো ডান পাশে রাখবো। আর এটা কিভাবে করে, এটা করার জন্য একটা প্লাগইন আছে, এলিমেন্টর অ্যাডন, ওই প্লাগইনটা দিয়ে এটা করা যায়। হ্যাঁ, আমরা যখন ক্লিন ডিজাইনটা শিখে যাবো তখন আমরা এগুলো করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে কি করেছিলাম, এই কাজটা করেছিলাম। হ্যাঁ, আমরা এই বক্স গুলো কিভাবে বানাতে হয় এই বিষয়টা আমরা করি নাই, আমরা এখানে এই একটা বক্স এবং এটা কিভাবে তৈরি করে এই বিষয়টা আমরা দেখবো, যদিও ডিজাইনটা এলিমেন্ট হবে একটু, আমরা এটাই দেখবো এখন। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখার জন্য সরাসরি আমরা কোথায় যাব, পেজেস, অল পেজ। অল পেজ থেকে আমরা হোম পেজ ডিজাইন করছিলাম, এখানে হোম পেজটা সিলেক্ট করে এডিট টু এলিমেন্ট দিয়ে আমরা উপরে নিয়ে আসবো। ঠিক আছে, উপরে নিয়ে আসলাম। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইনটা এরকম গড় এরকম কলাম করে নিচে টেক্সট রাখা, তারপরে ডিজাইনটা করা, এটা যদি আমি এখানে একবার করি, এটা নিচে অনেকবার থাকতে পারে, আমি আর করবো না। এই যে সেম এখানে এটা আছে, এটা আর করা লাগবে না, এটা আপনারা করে নেবেন। ঠিক ঠিক আছে, এখানেও সেম এমন একটা স্টাইল আছে, এটাও আমরা করে নিব। ওইটা করতে পারলে এটাও করতে পারবো। ঠিক আছে, এটাও আরো সহজ, এখানে আমরা ইমেজ রাখবো, ট্যাক্স দিয়ে এটা আমরা করে ফেলবো। তারপর হচ্ছে ফুটার সেকশন, আমরা অলরেডি ফুটারটা কিভাবে তৈরি করে সেটা দেখেছি। আমি একটা ঘর আপনাদেরকে বানিয়ে বানিয়ে দেখাই, তাহলে আপনারা এটাও ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা করার জন্য আমরা ঠিক আগের মতো এখান থেকে একটা সেকশন নিব। এই সেকশনটা নেওয়ার পর আমরা এটাকে প্রথমে ফুল উইথ করলাম। তারপর হচ্ছে এখানে যে কালার ব্যবহার করেছে আমরা সেই কালারটা এখান থেকে নিয়ে নিব। কালার নেওয়ার জন্য আমাদের এক্সটেনশন যেটা আমরা পূর্বে ব্যবহার করেছি কালার পিকার থেকে, জাস্ট এখান থেকে আমরা এই যে কালারটা নিয়ে নিলাম, নিয়ে লাইন ডট সিলেক্ট করি। তারপর হচ্ছে কি স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক পেন্সিল আইকন। তারপর হচ্ছে এখানে আমরা জাস্ট কোডটা পেস্ট করে দিব, দেখেন আমাদের কালারটা কিন্তু চলে এসেছে। এই ছিল একটা বিষয়। তারপর হচ্ছে কি আমরা এটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে আসবো, পেডিং। পেডিং এর মধ্যে থেকে আমরা উপরে টপ এবং বটমে 70 70 করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা করার জন্য আমরা এই কাজটা করেছি। তারপর হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, ভিতরে দুইটা কলাম করতে হবে আর নিচে তিনটা কলাম করতে হবে। এটা করার জন্য প্রথমে আমরা একটা নিলাম, একটা সেকশন, একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারকে আমরা করে দিব 1300 পূর্বের ন্যায়। আমরা সবগুলো কিন্তু 1300 করছি। এটাকে ডুপ্লিকেট করে নিচে চলে যাবে, আমরা এটাকে ড্রাগ করে ভিতরে রেখে দিব। ভিতরে রাখার পরে এই যে এখানে আমাদের দুইটা তৈরি হয়ে গেছে, যেমন এইটা একটা রো এবং একটা রোর মধ্যে দুইটা কলাম, এখানে একটা রো তিনটা কলাম। নিচেরটা নিচেরটার মধ্যে থাকুক, আমরা উপরেরটার মধ্যে একটা কাজ করি। এখানে এটাকে এর ভিতরে নিয়ে আসলাম। হুম, দুইটা ঠিক আছে। তাহলে আমরা এই কন্টেনারটা সিলেক্ট করলাম, নিচের কন্টেনারটা কন্টেনারের মধ্যে রেখে গেলাম, রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডিরেকশন থেকে আমরা এরো হরিজন্টালি ক্লিক করে এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। ওকে, তাহলে আমাদের এই কাজটা কি করা হয়ে গেল, দুইটা কলাম আমরা তৈরি করার কথা, দুইটা কলাম আমরা তৈরি করলাম। তারপর এখানে কি আছে, এখানে মাই সার্ভিস, এই টেক্সটটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। এটা আমরা পারি, পূর্বে আমরা করেছি। এটাকে করে দিচ্ছি, হয়ে গেছে, আমাদের চলে আসছে। এখান থেকে ট্যাক্স আমরা পূর্বে ব্যবহার করেছিলাম পপিন্স, এটাকে আমরা সেই পপিন্সই ব্যবহার করবো, পপিন্সই করলাম। এটাকে সাইজ 18 করে দিচ্ছি। ওকে, বাস এটা হয়ে গেল। কিন্তু এখানে কি ব্যবহার করেছে, এখানে একটা কালার ব্যবহার করেছে, কালার কোডটা আমরা কপি করি এখান থেকে। এই যে কালার কোডটা কপি করলাম, এটা আমরা কালার করে নিয়ে নিলাম। দেখেন এই সেম কাজটা কিন্তু আমরা অনেকবার করেছি, এটা যদি আহ কারো গ্যাপ থাকে একটু ভালো করে খেয়াল করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে।
জাস্ট এটাকে ডুপ্লিকেট করেছি, এখানে ফন্টও ঠিক করা আছে। জাস্ট আমরা এখানে এটাকে কালার করবো, হ্যাঁ। এটাকে দেখা যাচ্ছে দুইটি কালার করার জন্য এখানে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে, একটা হচ্ছে কাস্টম কোড দিয়ে করা যায়, আর একটা হচ্ছে আমরা কাস্টম কোড দিয়ে না করে যেটা সহজ সেটা করি। সেটা হচ্ছে এখানে টেক্সট এডিটর একটা অপশন আছে, আমরা টেক্সট এডিটরটা এখান থেকে এটা নিলাম, এই টেক্সট এডিটর এখানে রেখে দিলাম, দিয়ে জাস্ট টেক্সট এডিটরের মধ্যে আমাদের যে টেক্সটটা আছে সেটা আমরা পেস্ট করে দিলাম। এই যে আমাদের টেক্সট এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই টেক্সটের এই ক্রিয়েটিভ সলিউশন এইখান থেকে, এটা ছিল একটা কালার, আমরা এটাকে একটা কালার করব এখান থেকে ক্রিয়েটিভ সলিউশনটাকে, হ্যাঁ, সিলেক্ট করলাম। করে এই যে উপরে যেখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন অন হয়েছে। একটা আছে যে টেক্সট কালার, এই টেক্সট কালার থেকে আমরা এখানে কাস্টম একটা অপশন দেখা যাচ্ছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা কি করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই যে টেক্সট কালার, এখানে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কাস্টম অপশন, কাস্টমে ক্লিক করলাম। করার পর আমরা যে এইমাত্র যে কালার কোডটা কপি করেছিলাম এই কালার কোডটাকে পেস্ট করে দিব। এই যে কালার কোড, ওকে, পেস্ট করে দিলাম। যেহেতু এই পাশে হ্যাশট্যাগ আছে, আমরা আমাদের হ্যাশট্যাগটা উঠিয়ে দিব। উঠিয়ে জাস্ট ডানে বাটে ক্লিক করে যে কালারটা চলে আসছে, এই যে আমাদের এই কালারটা এখান থেকে হয়ে গেছে। এটা হচ্ছে একটা সহজ স্বরূপ HTML কোড করে করা যায়, CSS কোড করে। আমরা CSS দিকে যাবো না এই মুহূর্তে, এটা এইভাবেই থাকুক, ঠিক আছে। আমরা এখান থেকে এটা জিরো করে দিচ্ছি, চাইলে এটাকে একটু বড় করতে পারবো, হ্যাঁ। এই একটা ইস্যু ফেস করবেন এটাকেও, যদি আমরা এইভাবে করি কালারটা, তাহলে আমাদেরকে CSS করে এটাকে বড় ছোট করতে হবে। তাহলে এইভাবে থাকুক এখন, হ্যাঁ। আমরা যখন এটাকে কাজ করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এর নিচে কি আছে, কিছু ট্যাক্স, এই ট্যাক্সটাকে কপি করলাম, করে এটাকে ডুপ্লিকেট করব না, না করে এটা উপরেরটাকে করবো, কারণ হচ্ছে উপরেরটা, এই যে বাস নিচে রাখলাম, পেস্ট করে দিলাম, আমাদের টেক্সট চলে আসছে। এখন এটা আছে হেডিং, টেক্সটটাকে আমরা এখানে পি তে কনভার্ট করে দিব, অর্থাৎ এটা প্যারাগ্রাফ হয়ে যাবে, হ্যাঁ। হেডিং, হেডিং আসলে পপিং সিলেক্ট করা আছে, এটাকে আমরা এখান থেকে করে দিব 15 সাইজ, আর বোল্ডটাকে কমাই করে দিচ্ছি 400, লাইন হাইট করে দিব হচ্ছে 18, 18 কম আর 2 বাড়িয়ে দিচ্ছি, ব্যাস আমাদের এটা হয়ে যাচ্ছে। তারপরে চাইলে আমরা ব্ল্যাক করে দিই, ওকে। চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, সেগুলো হয়ে যাচ্ছে। ওকে, এ ছিল আমাদের এখানে ছোটখাটো যে কাজগুলো ছিল সেগুলো আমরা করলাম। আচ্ছা, এটাকে একটু দেখে কিছু করা যায় কিনা। ওকে, এটা এইভাবেই থাকুক, আমরা এটাকে আর কিছু না করি। okay, okay, ঠিক আছে। এটা ছিল, তারপরে যেহেতু এখানে একটা ইস্যু ফেস করতেছে, তাহলে আমরা এটা এই মুহূর্তে এটাকে কেটে দেবো, কেটে দিয়ে আমরা আমরা এখান থেকে এই টেক্সটটাকে সরাসরি কপি করে নিয়ে আসবো। আরো একটি অপশন আছে, এইচটিএমএল কোড রানিং, এটা তো চাই আমি, দেখি। ওকে, এখানে একটা মজার বিষয় আছে, আমরা এখান থেকে যদি, যেহেতু আমরা কালার করতে আমাদের কোডের প্রয়োজন হয়, দেখেন এই মুহূর্তে এখানে কোনো কালার নাই, ঠিক আছে। দেখি এটা মুখটা অন হয় কিনা। ঠিক থাকুক, এটাকে আর কিছু না করছি, এটা নিয়ে কলাফি না করি। তাহলে এখান থেকে আমরা এই টেক্সটটাকে কপি করলাম, করে আমাদের এইখানে পেস্ট করে দিব জাস্ট, ঠিক আছে। আমরা এখানে টেক্সট পরিবর্তন করে দিলাম, করে দিয়ে টেক্সটটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি আর এটাকে উঠিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেছে। তারপর হচ্ছে এই পাশে একটা টেক্সট, আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট যাতে আমাদের কাজ কমে যায় এই জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে ড্রাগ করে এখানে রেখে দিলাম, আর এই টেক্সট গুলো উঠিয়ে দিলাম। তাহলে আমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সটের ডিজাইন নিয়ে কাজ করতে হলো না। তাহলে নিচে একটি বাটন থাকবে, বাটনটা আমরা জাস্ট এখান থেকে ড্রাগ করে রেখে দিলাম, বাটন, বাটন টেক্সট কি ছিল, সার্ভিস। ওকে, আমরা এখান থেকে বাটনের টেক্সটটাকে জাস্ট কপি করে বসে দিলাম।
বাটন টেক্সট আসে নাই, নো প্রবলেম। কপি, ঠিক আছে, চলে আসছে। তো বাটন কালারটা কি হবে, আমরা কালারটা অলরেডি কপি করে রেখেছিলাম, সেটাই আমরা এখানে পেস্ট করে দিব। এই যে কালার, ঠিক আছে, আমাদের বাটন কালার চলে আসছে। পেডিং থেকে আমরা এটাকে 20 করে দিচ্ছি। 20 নাম 15, লেফট রাইটে হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। এই যে আমরা করেছি, আমাদের এই কাজটা হয়ে গেছে। তারপরে কি করতে হবে, নিচে আমাদেরকে 3টা কলাম তৈরি করতে হবে। 3টা কলাম তৈরি করবো কোথায়, এটার মধ্যে। এটার মধ্যে যদি কলাম তৈরি করি, আমরা চাইলে এখান থেকে এটার ভিতরে একটা কন্টেনার এখান থেকে এনে রাখতে পারি, অথবা পিছনে যে কন্টেনারটা ছিল এটাকে ডুপ্লিকেট করতে পারি। তাহলে 3টা দিতে হবে, আমরা 3টা করে দিচ্ছি। এখান থেকে 3টা ডিরেকশন থেকে 3টা আমাদের হয়ে গেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল একেবারে হোয়াইট। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিব। এই যে একদম হোয়াইট করে দিচ্ছি। তারপরে এখানে কি আছে, এই পাশে একটা আইকন আছে, তারপর হচ্ছে এই পাশে নাম্বার আছে, নিচে কিছু ট্যাক্স আছে। ওকে, এটা কি ইমেজ নাকি ট্যাক্স? তাহলে এখানে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। আরো একটি কন্টেনার অ্যাড করতে হবে 2টা কাজের জন্য। আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করছি, করে এটাকেও ডুপ্লিকেট করছি। নিচে একটা কন্টেনার থাকবে, জাস্ট এটাকে আর একটা ডুপ্লিকেট করে এই 2টা কলাম করে নিতে করতে হবে। এই যে করে নিতে পারলাম, হয়ে গেল আমাদের কলাম। ঠিক আছে, এই পাশে কলামে আমরা রাখবো একটা আইকন, আর এই পাশে রাখবো 10, হ্যাঁ, বা 01। হ্যাঁ, এটাই দেখলো, আমরা একটাতেই কাজ করবো। এলিমেন্টের সব থেকে বড় সুবিধা হচ্ছে কাজ করে একটাতে হয়ে যায় সবগুলোতে। তাহলে প্রথমে আমরা এখানে কি করবো, একটা আইকন রাখি। আইকন, এই যে আইকনটা নিয়ে আসলাম, আইকনটা চলে আসছে। এখানে কিসের আইকন, একটা কম্পিউটার। আমরা এখান থেকে একটা কম্পিউটার নিয়ে আসি। দেখি কম্পিউটার আইকন পাই কিনা, যে কম্পিউটার আইকন দেখা যাচ্ছে না। কম্পিউটার আইকন আছে অবশ্যই। উম, এখান থেকে আমরা এটা নিতে পারি। জাস্ট এই আইকনটা আমরা নিয়ে আসলাম, কিন্তু এই আইকনটা কি, এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কি, আহ, আমরা এটাকে কাজ করি, এইভাবে দিচ্ছি। এইভাবে ছিল না, এটা এইভাবে ছিল, সার্কেল না, এইভাবেই ছিল, সেম এটা এইভাবে ছিল। তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবো এখন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য এইভাবে দিতে হবে। ওকে, তাহলে আমাদের আইকনটা ডিজাইন করে আমরা শিখে গেলাম। তাহলে আইকনের ব্যাকগ্রাউন্ডে কি ডিজাইন কালারটা ছিল, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে কালারটা আমরা নিয়েছিলাম সেটা। এই কালারটা আমরা এটাকে কপি করলাম, করে জাস্ট আইকনের নিচে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, আমাদের আইকন কালারটা হয়ে গেল, আইকন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। আর সেকেন্ডারি কালারটা হবে ব্ল্যাক। ওকে, এখানে কি দিয়েছে, ওরা দিয়েছে ওদের কালার। আমরা চাইলে সেই কালারটা ব্যবহার করতে পারি, সেটাই করছি। এখান থেকে এটা নিয়ে আসি, কালার ফোর, এখান থেকে সেকেন্ডারি কালার প্লাস। দেখছেন আমাদের আইকনটা কিন্তু একদম হুবহু এটার মধ্যে করে চলে আসছে। এইটা, আর এটা ছিল হচ্ছে গিয়ে এই পাশে। ওকে, এখানে রেখে দিলাম। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে আমরা একটা হেডিং নিব। হেডিং নিলাম, হেডিং নিয়ে এখানে কি ছিল, 01। আমরা এখানে 01 নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু নিয়ে আসলাম। তারপর হচ্ছে গিয়ে এটাকে কন্টেনার সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিল, এটা সেন্টার। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমরা, আমাদের ফন্ট আছে সেই ফন্টে আমরা ব্যবহার করবো। এই ফন্টটা নিচ্ছি, ঠিক আছে, বড় করে দিচ্ছি। এই যে বড় করে দিলাম, হয়ে গেল। এখন আমরা এটাকে হোয়াইটের মধ্যেই একটু হালকা করে দেখা যায়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে মাঝে রাখতে, তাহলে সেটাও পারবো। এই যে আমরা সেন্টার রেখে দিই, আশা করি এখন ভালো লাগছে। এটা গেল। তারপর হচ্ছে আমরা কন্টেন্টটাকে সিলেক্ট করে এই যে মাঝের যেটা একটা গ্যাপ আছে, গ্যাপটাকে উঠিয়ে দিব। 0 করে দিচ্ছি, আমাদের গ্যাপটা উঠে গেছে। এখানে কি আছে, ওয়েব ডিজাইনার, হ্যাঁ, ওয়েব ডিজাইন। এখন
চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, দরকার নাই। আমরা এখান থেকে হেডিং দিই, হেডিং নিয়ে আমরা আমাদের এই টেক্সটটাকে এখানে বসিয়ে দিলাম। ওয়েব ডিজাইনার, টেক্সট কালার, ব্ল্যাক, বাকিগুলো আপনারা করবেন। হুম। এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে এটার নিচে একটা টেক্সট এডিটর নিব। টেক্সট এডিটর নিয়ে কি করে দিলাম, এটাও বসিয়ে দিলাম, বাস এটাও চলে আসছে, এটাও হয়ে গেল আমাদের। এখন এটা দেখতে বেশিটা ভালো লাগতেছে না। আমরা এখান থেকে প্রথমে গ্যাপটাকে 0 করে দিচ্ছি, 0 আর 10 রাখি, ওকে। আর এটাকে আমরা ফলস রাখতে হবে না, কারণ যেটা হবে সেই রাখবো, প্লাস হয়ে গেল। ঠিক আছে। এখন এই যে আইকনটা দেখেন, এইদিকে একটা গ্যাপ, উপরে চারদিকে গ্যাপ আছে, আমরা গ্যাপটা তৈরি করবেন। গ্যাপটা তৈরি করার জন্য আমাদের কন্টেন্টটা সিলেক্ট করব, করে আমরা এখানে পেডিং দিব হচ্ছে কি 10। 10 দিয়ে হচ্ছে না, 20, তাও হচ্ছে না, 30। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আমরা চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা 40-এ রাখছি, জাস্ট ওটার মধ্যে একদম পারফেক্ট হয়ে গেছে। ওটাকে 80 নিয়ে আসি। উম, এই যে, এই ছিল আমাদের এই জায়গাটা ডিজাইন করা। হ্যাঁ, আশা করি আমারটা ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে এখন জাস্ট ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, 2টা হয়ে গেল, ডুপ্লিকেট করলাম, 3টা হয়ে গেল। এখন কাজ হচ্ছে আইকন গুলো পরিবর্তন করা, টেক্সটটাকে পরিবর্তন করা, তাহলে ইজিলি এটাও হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর না বুঝার কিছু না, খুবই সিম্পল পদ্ধতি। ওকে, তাহলে আমাদের এটা আমরা করতে পারছি, পাবলিশ করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এটা কি, সেম, এটাও আপনারা পারবেন। আমরা এখন যে কাজটা করছি এটাও এখানে আছে। ঠিক আছে, আমরা উপরে একটা কন্টেন্ট দিব, এর মধ্যে আর একটা কন্টেন্ট, 2টা কলাম বানাবো, এটা একটা। ঠিক আছে, এরকম করে করে আমরা আমাদের সমস্ত কাজটা করব। আমরা হেডার কিভাবে তৈরি এটা দেখাইছি। তারপরে সার্ভিস পেজে যাই, দেখি সার্ভিস পেজে কি আছে। দেখেন এই টাইমে এই মাত্র কিন্তু আমরা এই ডিজাইনটাই করেছি। এখানে 3টা, আমাদের এখানে কয়টা, এখানে হচ্ছে 6টা, আমাদের এখানে 3টা। আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করে দিই, ডুপ্লিকেট করে দিই, এটা হচ্ছে, এটা হয়ে যাবে। এই যে ডুপ্লিকেট করে দিলাম, এটা হচ্ছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, সেম টু সেম, ছয়টা হয়ে গেছে। এখন ছয়টা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা গ্যাপটা নিচে দেখে গ্যাপটা বেশি মনে হচ্ছে, চলেন আমরা এটাকে একটু এক্সিট পারফেক্ট করে দিই। দেখেন এখন চারদিকে সমান সমান আমাদের কি হয়ে গেছে, আমাদের এখানে এই চারটাও হয়ে গেছে। এটা আমরা করতে পারছি, জাস্ট সার্ভিস পেজে এটাই আছে, আর কিছু নাই। হোম পেজে যা থাকে সার্ভিস পেজে তাই থাকে। ব্লগ পেজে যাই, ব্লগ পেজে যাওয়ার পরে এই যে একটা ইমেজ ডিজাইন করেছে, হ্যাঁ, হোভার করলে ইমেজটা পরিবর্তন হয়, টেক্সট পরিবর্তন হয় এখানে। এই যে ক্যারাসোল আছে, এই যে ক্যারাসোল আছে, ক্লিক করলে করে পরিবর্তন হয়। ঠিক আছে, আমরা এই বিষয়টাকে দেখবো, এটাও আপনারা পারার কথা, কারণ হচ্ছে কি এটা আমি যত পক্ষে ডিজাইন করে দেখাইছিলাম। ব্লগ পেজ যখন আমরা ব্লগ পাবলিশ করবো তখন এগুলো অটো হয়ে যাবে। কিন্তু এই পেজটা হইতে পারে আপনাদের কাছে একটু কঠিন। আমি কিছু কিছু পেজ আপনাদেরকে দেখাচ্ছি, এই পেজটা আমি এখন আপনাদেরকে কাজ করে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্লাইডার। এই স্লাইডার এইভাবে ডিজাইন করা যায়, চলুন আমরা স্লাইডারটা, একটা স্লাইডার দেখি। আমরা এখান থেকে নতুন একটা সেকশন নিলাম। নতুন একটা সেকশন নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা, এটাতে ব্যাকগ্রাউন্ড দরকার নেই, এটাকে ফুল করে দিচ্ছি। প্রথমে এটা ফুল করলাম, পরে আমরা এটার ভিতরে একটা কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার আগে এটাকে আমরা পরে মার্জিন পেডিং দিয়ে নিই। পেডিংটা হচ্ছে কি 70, ওকে। আমরা আমাদের যে কন্টেনারটা, এটা ওয়েট থাকবে 1300, আমরা ওই 1300 করে দিলাম, বাস। এখন এটার ভিতরে আমরা সেম এই ডিজাইনটা করার জন্য কি করবো, এই ডিজাইনটা করার জন্য আমরা স্লাইড নিই, স্লাইডার নিই। হুম, দেখেন এখানে স্লাইড চলে আসছে। হ্যাঁ, ইমেজ ক্যারাসেল দিয়ে করা যাবে, এক শুধু ক্যারাসেল দিয়ে করা যাবে, স্লাইড দিয়ে করা যাবে। স্লাইডার আমরা স্লাইডটাকে ড্র্যাগ করে এখানে রাখি। দেখেন সেম ওইটার মধ্যে কিন্তু এখানে ওই যে এটার মধ্যে কিন্তু এখানে সব আছে। আমরা দেখি টেক্সটটা কপি করতে পারি কিনা। আমরা টেক্সটটাকে কপি করতে পারছি না। যদি টেক্সট কপি করতে এরকম ভাবে না পারি, তাহলে কি করব, আমরা এরকম করে ছবি নিয়ে টেক্সট নিতে পারবো, অথবা আমরা অন্য কোথাও থেকে টেক্সট নিয়ে আসবো। সব আর ওয়েবসাইট থেকে কোনো টেক্সট নিব না।
হ্যাঁ, এই যে লোরিন লিড সাম যদি আমরা লিখি, তাহলে এখানে একটা ডামি কন্টেন্টের পেজ আসবে, সেখান থেকে আমরা আমাদের যে কোনো ট্যাক্সের প্রয়োজন পড়ে আমরা সেখান থেকে নিব। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই যে এটা এখান থেকে এইটুকু কপি করে নিচ্ছি, নিলাম। নিয়ে দেখেন হেডে এখানে এখানে কয়টা আসছে, আমরা যদি ক্লিক করি চারটা, তিনটা আছে এখানে, এই যে তিনটা আছে। আমি চাইলে এখানে চারটা করতে পারি, বাড়াইতে পারবো এটাকে। এরপরে একটার কাজ করি, প্রথম হচ্ছে চাচ্ছে ইমেজ। হ্যাঁ, ইমেজ দিতে হবে। আমরা যদি এখান থেকে ইমেজ নিতে চাই, তাহলে আমরা তো কপি একটা জায়গায় চলে আসছি, ইমেজটা নিতে পারছি না, কি করা যায় এখন? আমরা তাহলে কিছু ফ্রি ইমেজ আছে, আমরা সেখান থেকে ইমেজ নিয়েছি। তাহলে আমরা এখানে ফ্রি ফ্রি ইমেজ ডাউনলোড, ওকে। এখানে যদি দেখেন অনেকগুলো আছে, প্রিভিউ আছে, আনস্ক্রিন আছে, অনেকগুলো আছে। আমরা এখান থেকে টিভিএস থেকে নেব, টিভিএস সব থেকে ভালো। এখান থেকে আমরা এখানে লিখবো, কি লিখবো, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এখানে দেখেন অনেক ইমেজ আছে, আমরা এখান থেকে শুরু করে গিয়ে সুন্দর ইমেজ পেয়ে যেতে ভালো লাগে। বাকি ইমেজ তো ওভারলে ব্যাকগ্রাউন্ডে থাকবে, অনেক সুন্দর লাগবে না, একটা ইমেজ হলেই হবে। এই ইমেজটা নিচ্ছি, এটা রেজুলেশন ভালো আছে। এখান থেকে আমরা এই যে লার্জ সাইজ যেটা, এটা নিব, এই যে 1920 প্রায়, এই ইমেজটা নিব, যেটা আমরা ফুল দেখাবো। ওকে, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম। এদিকে আরো একটা ইমেজ দিয়ে আমরা আরো একটা ইমেজ ছবি কোনটা নিতে পারি, এটা নিতে পারি। এইটাও আমরা লার্জ ডাউনলোড করব, ডাউনলোড। ঠিক আছে, দেখি আর পাই কিনা। উম, এখান থেকে এইটা রেজুলেশনটা দেখি কবে। আচ্ছা, এইটা এআই ইমেজ, এটা নিচ্ছি না, এর ভিতরে চাই, এইটা নিচ্ছি। এখান থেকে লার্জ, ওকে, ডাউন। তাহলে আমরা তিনটা ইমেজ নিলাম, তিনটা ইমেজ আমরা তিন জায়গায় কপি দেবো, জাস্ট হয়ে যাবে। তাহলে সাইড হেডিং ওয়ান, এটাতে যখন আমরা আসছি, প্রথমে আসছে কি, এই যে ব্যাকগ্রাউন্ড, বিষয়টা ভালো করে খেয়াল করেন। এখানে ব্যাকগ্রাউন্ড, আমরা ইমেজে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে জাস্ট আমার ইমেজ গুলোকে আমরা একসাথে নিয়ে নিলাম, সবগুলো ইমেজ। হ্যাঁ, আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসছি। আপনার যেখান থেকে বই লাগে, এই যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, তারপরে দেখেন আমাদের ইমেজ গুলো এখানে আছে, আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এখান থেকে দেখেন একটা ইমেজ চলে এসছে অলরেডি, আমরা এই একটাকে দেখানোর জন্য বাকিগুলো এইভাবে কি জন্য কেটে দিচ্ছি। এই একটা আছে, হ্যাঁ? এই একটা ইমেজকে আমরা প্রথমে, ইমেজটাকে কাভার হয়ে থাকবে, ওকে, ইমেজ হাইট আরো বেশি বাড়িয়ে দিচ্ছি, এই যে ইমেজ হাইটটা আমরা বাড়িয়ে দিলাম, একদম ফুল করে দিন, অথবা একটু কমে দিতে পারি, একটু কমে দিলাম। হুম, এটা গেল। তারপর এখানে দেখেন ইমেজের উপরে একটা একটা ওভারলে আছে ব্ল্যাক কালারের, আমরা সেই ওভারলেটা দিই। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে দিলাম, দেখেন ওটা একটা ওভারলে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইমেজের কাজটা শেষ করতে পারছি। হ্যাঁ, তারপর এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর আছে কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ ট্যাক্সে কাজ করতে হবে। ট্যাক্সে কি করবো, আমাদের একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা আমরা এখানে কপি পেস্ট করে দিই। দেন ট্যাক্সটা কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে এটা যদি ছোট মনে হয়, তাহলে আমরা এটাকে, এটা ছোট না, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। তারপর এটার নিচে আরো কিছু ট্যাক্স আছে, আমরা এখান থেকে আরো কিছু ট্যাক্স নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম, এই টেক্সটটা নিয়ে আমরা নিচে যে ডেসক্রিপশনের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে সেম এটার মতো কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে বাটন। ওইখানে যে বাটনে কি লেখা আছে, ওকে, আমরা এখানে কি লেখা আছে, আমাদের কি টেক্সটটা কপি করা আছে অলরেডি, এই যে সার্ভিস আছে, এটা আমি দিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা যেটা চাচ্ছি সেটা ফলো করতে পেরেছি। তারপরে আমরা স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে আমরা এটা এখান থেকে চাইলে যে পাশে, এই পাশে, এই পাশে নিতে পারবো। তো আমরা এটা করছি না, এটা মাঝে থাকুক। প্রথমে ট্যাগ শেড দিব টাইটেল, অর্থাৎ এই যে প্রথম যে লেখাটা, এটা, হ্যাঁ, টাইটেল।
টাইটেল কালার কি হবে? ব্ল্যাক। ওকে, হোয়াইট, আমরা হোয়াইট করে দিচ্ছি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে এখান থেকে আমরা একটা ফন্ট নিব, সেটার নাম দিব পপিন্স, যেটা আমরা ব্যবহার করছি। এই পপিন্সটা নিলাম, নিয়ে এটাকে আমি 800 করে দিলাম। 800 করে দিয়ে ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিচ্ছি, যেহেতু এখানে সবগুলো আপার কেস ছিল। ঠিক আছে, আপার কেস করে দিলাম। তারপর আপার সাইজ, সাইজটাকে আমি 2 লাইনে সেম ওইটার মতো করে করে দিন। ঠিক আছে, এটার মতোই করে দিচ্ছি। দেখুন, এটা গেল আমাদের টাইটেল, টাইটেলটা হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটাতে আসি। ডেসক্রিপশন এখানটা এটাও হোয়াইট, 3টা লাইন সুন্দর। আমরা টেক্সট কালারটাকে একদম হোয়াইট করে দিচ্ছি। ওকে, টাইপোগ্রাফি এটা একটু আমরা কি করছি, এখান থেকে পপিং সিলেক্ট করে দিচ্ছি। এই যে পপিং সিলেক্ট করে দিলাম, আমাদেরটা হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে 18 করে দিচ্ছি। 18 একটু ছোট করে দিন, যাতে 3টা লাইন। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, থাক একটু বড় করি, অথবা এখান থেকে আমরা টেক্সট কিছু কমে দিতে পারি। এখান থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে একটু দুটো টেক্সট কমে দিচ্ছি। বেশি কমে দিচ্ছি। Yes. এখন আমরা ডেসক্রিপশন থেকে আমরা এখান থেকে কি করবো, একটু বাড়িয়ে দিব, একটু দেখতে ভালো দেখাবে। বাস, হয়ে গেল। তাহলে আমাদের এইটাও হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে বাটন। বাটন আমরা কি করতে যে আমরা আমরা আমাদের মতো কালার করতে পারবো। এই যে বাটন দিলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা এখান থেকে এই যে কালার সিলেক্ট করে দিলাম। হুম, এটা হয়ে গেল বাটনের কাছে নেভিগেশন। অর্থাৎ এইখানে দেখেন এরর আছে, এই পাশে এরর থাকবে, এই মুহূর্তে এররটা নাই। কেন নাই? কারণ হচ্ছে স্লাইড একটা, আমরা যখন দুইটা করব, এখানে এটাকে ডুপ্লিকেট করছি। এই পাশে দেখেন এররটা চলে আসছে, এখানে ডটও চলে আসছে। দুইটা ইমেজ, এজন্য দুইটা ডট। হ্যাঁ, 3টা, 4টা। তাহলে এখানে 4টা ডট, এখানে এরর আছে। আমরা যদি চাই এই এরর গুলোকে ডিজাইন করতে পারবো। এই যে নেভিগেশন, এখানে কি কি আছে, অনেক বড় বড় দুইটা আছে। এই দুইটা আমরা এই দুইটাও এখান থেকে রাখতে পারবো চাইলে। আমরা কি করবো, প্রথমে এরর সাইজ, অর্থাৎ এই এররটা সাইজ কত হবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এরর হচ্ছে এই নিচেটা ডট এরর হচ্ছে এইটা। হ্যাঁ, এরর সাইজ, এররটা আমরা এরকম করে বড় করে দিলাম এখানে। ঠিক আছে, এটা এটা কিন্তু ভিতরে ভিতরে, আমাদের তো ভিতরে আমরা চাইলে এররটাকে ইমেজের বাইরে রাখি, যে ইনসাইড আউটসাইড, বাইরে চলে গেছে, এখন এটা ভিতরে ভিতরে থাকো, এটা স্ট্যান্ডার্ড। ওকে, এটা কালার কি? হোয়াইট। ওকে, এটা গেল। তারপরে হচ্ছে পজিশন। এই যে ইয়ার পজিশনটা, এই যে ডটের পজিশন, এটা কি আউটসাইড নাকি ইনসাইড থাকবে? ইনসাইডই থাকবে। ওকে, তারপর হচ্ছে এটার স্পেস কত থাকবে, একটা থেকে আরেকটা স্পেস কত থাকবে, এই বিষয়টা এখানে আছে। এখানে স্পেসটা আছে। এই ডটের সাইজ কত হবে, এই দেখুন ডটের সাইজ আমরা বড় ছোট করতে পারছি। কালার কি হবে? হোয়াইট। এই যে হোয়াইট করে দিই। তো আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার। আমরা এটাকে পাবলিশ করছি। পাবলিশ করে প্রিভিউতে ক্লিক করছি। ক্লিক করে যখন আমরা নিচে যাই, দেখি আমাদের কাজটা করতে বলবে এখানে, এটা কত সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে এই যে এটা, এটা আমরা এটাকে এই যে আমরা এখান থেকে ক্লিক করলে একটা একটা করে নিচ থেকে এভাবে ট্যাক্স আসবে। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটার মধ্যে ট্যাক্স পরিবর্তন করে দিই এখানে, তাহলে প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাবে। এখন আপনারা বলবেন, স্যার এটা তো ফুল, এক পাশ থেকে আরেক পাশ পুরোটা আসছে, আমাদের তো পুরোটা আসে নাই। চলেন আমরা এটা করি। এখন আমরা এখানে এটাকে 900 সিলেক্ট করেছিলাম, আমরা এটাকে 900 সিলেক্ট না করে ফুল করে দিচ্ছি। পরে দিয়ে এখান থেকে মার্জিন পেডিং 0 করে দিচ্ছি একদম সাইড। এখান থেকে মিনিমাম হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি। হুম, দেখেন আমাদের এটা একদম ফুল চলে আসে ওইটার মতো। তোরা কি বুঝতে পারছি? রিয়েকশন করবো দেখ, আমরা লাভ রিয়েক্ট দিব অথবা রিয়েক্ট দিব, হ্যান্ড রাইজ করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের একটা, আমরা এটাও শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি সবগুলো একদম খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তারপর হচ্ছে এগুলা, হ্যাঁ এটাও ডিজাইন করা সহজ, এগুলো কঠিন না, এগুলো সহজ। আমি আপনার আমি জাস্ট এটা একটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে। জাস্ট এখানে এই ডিজাইনটা করছি।
এটা করে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিব। আমরা নতুন একটা পাঠ শিখবো আজকে থেকে। এখান থেকে এই যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট এটার ভিতরে আমি হলুদ হলুদ করে দিলাম। এখান থেকে আরো একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার না, আমি এখানে গ্রিড দিয়ে কাটতে কাটছে কন্টেইনার প্রথমে নিয়ে নিই। তারপরে কন্টেইনার নিলাম, নিয়ে 1300 করে দিচ্ছি সেম। ওকে, এটার ভিতরে আমি গ্রিডটা নিব কাজটাকে তাড়াতাড়ি করার জন্য। এখানে 1 আর এখানে 3। ওকে, এভাবেই থাকো। এটার ভিতরে কন্টেইনার নিলাম, এটার ভিতরে অনেকগুলো কন্টেইনার প্রয়োজন পড়বে। প্রথম হচ্ছে এই দেখেন এখানে একটা ইমেজ আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন এতক্ষণ আমরা ইমেজ যদি ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমরা ইমেজ টেনে রেখে দিলাম, এটার ভিতরে একটা ইমেজ দিয়ে দিলাম, আমরা আমাদের কাজ করতে পারবো। কিন্তু এই যে ইমেজের উপর একটা ওভারলে দেওয়া, ইমেজের উপর টেক্সট যেভাবে লেখা, এটা আমরা পারবো না। তাহলে এটা আমরা কিভাবে করবো এই বিষয়টা আমরা এখন দেখবো। তা আমরা এখান থেকে ইমেজটাকে কেটে দিচ্ছি। ওকে, ইমেজটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা কলামটাকে সিলেক্ট করবো, করে স্টাইলে আসবো। আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপে দেখেন। ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে কালার ইমেজ, আমরা এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করবো। ইমেজ লাইব্রেরি থেকে আমরা এখান থেকে এই ইমেজটা নিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। ইমেজটাকে ঠিক করবো, ফুল দেওয়া আছে, পজিশন আমরা সেন্টার। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা এভাবে থাকবো ডিফল্ট, নো রিপিট। তার এখান থেকে আমরা কাভার সিলেক্ট করে নেবো। ওকে, কাভার সিলেক্ট করে দিয়ে স্টাইলে এসে আমরা এটা মিনিমাম হাইটটা নিয়ে নিব। এই জাস্ট আমরা হাইটটা নিয়েছি। আমরা এখানে যে ইমেজটা ব্যবহার করতেছি এটা মূলত এখানের জন্য ইমেজটা না, এখানের ইমেজটাকে আরো ছোট হবে। ঠিক আছে, মানে কাজটাকে তাড়াতাড়ি করার জন্য আমি এগুলো নিচ্ছি। ওকে, তারপর এটার উপর একটা ওভারলে আছে, আমরা ওভারলেটাও দিয়ে নিই। একদম শেষ হয়ে যাবে এখন। ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ওভারলেটা আসার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক একটা ওভারলে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। তারপর কি আছে? উম, এখানে একটা বাটনের মতো টেক্সট আছে, আমরা এসইও অপটিমাইজ এই টেক্সটটা কপি করলাম, করে উম, এখানে জাস্ট এখান থেকে আমরা একটা হেডিং নিব। এই হেডিংটা এখন নিতে পারতেছি। হেডিংটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অ্যাডভান্সে এসে হেডিংটাকে এই যে এরকম করে দিলাম। করে উম, এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ওই যে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমাদের এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কোন কালার দেওয়া আছে, হলুদ। আমরা এই কালারটা এখান থেকে দিব। দেখ, আমি আর কালারকে কপি করছি না, আমি এরকম ভাবে সাহায্য দিয়ে দিচ্ছি। টেক্সট কালারটা হবে টেক্সট কালার ব্ল্যাক। বাস, হয়ে গেল। এখন আমরা এটাকে মার্জিন পেরিয়ে উঠিয়ে দিয়ে রাইটে দিতে পারি 5, এখানে 5। এটা হচ্ছে কিছু দিব না, এখান থেকে আমরা এডিট করে নিচ্ছি, এডিট করে নিচ্ছি, বাস আমাদের এটা হয়ে গেছে। এখন এটা উপরে নিচে আনো কিভাবে? আমরা এখান থেকে দেখে দেখে নিচে আনি কিভাবে, এখানে জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে প্রিন্ট, অর্থাৎ নিচে চলে আসছে এটা। হ্যাঁ, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে এখানে আরো একটা টেক্সট আছে, এই যে এই টেক্সটটা আমরা কপি করলাম। কপি করে এটা এখানে বসিয়ে দিলাম। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি। আমরা এখান থেকে প্রয়োজন আরেকটা হেডিং নিয়ে নেব। এই যে আরেকটা হেডিং নিয়ে নিলাম, জাস্ট এটা বসিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে আমাদের আমাদের টেক্সটটা বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই টেক্সটের কাজটা আমরা করতে পারছি। এটাকে একটু ছোট করে দিয়ে আমরা একটু মিলিয়ে দিব, জাস্ট আমাদের ফোনের কাজ এগুলো একটু করছি না। বাস মিলিয়ে দিলাম। এটা মাঝে চলে আসছে কেন? আমরা এটাকে সাইডে নিয়ে আসবো। এই ওকে, এখান থেকে এই পাশে নিয়ে আসছি। এটা হয়ে গেল। এটাকে হয়তো একটু ছোট করে দিলে ভালো লাগবে। আমরা টেক্সটটাকে একটু ছোট করে দিচ্ছি। বাস, ভিতরে গ্যাপ যাতে না থাকে গ্যাপও উঠিয়ে দিচ্ছি। এই যে আমাদের এই দুইটা কাজ কিন্তু হয়ে গেল। তারপর কি আছে এখানে? আহ, এখানে আছে লিস্ট আইকন, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা এখানে এটা দেখবো।
লিস্ট আইকন, দেখেন আইকন লিস্ট নামে একটা অপশন আছে, এটা চলে আসছে। আমরা এটাকে একদম নিচে রেখে দিই, একদম নিচে রেখে দিলাম, দিয়ে আমরা এইভাবে রেখে দিলাম, দেখেন নিচে সবগুলো চলে আসছে। আমরা প্রথমে কি ছিল, তারিখ। আমরা এখানে আইকনটাকে সিলেক্ট করে উম, এই যে তারিখের যেটা ছিল, আমরা এখন থেকে তারিখ একটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে একটু কপি করে নিই, টেক্সটটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এই যে এখানে বসিয়ে দিচ্ছি, একটাই বসালাম, দিয়ে টেক্সট কালার আমরা করে দিচ্ছি হোয়াইট। সবগুলো হোয়াইট হয়ে গেছে। বাট আইকন কালার করে দিচ্ছি ব্যাস, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। তো এখান থেকে আমাদের এখানে আইকনটা পরিবর্তন করা, টেক্সটটাকে পরিবর্তন করা, যে এইভাবে আমরা করি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। চলুন আমরা একটু এটা একটু সাজাই সুন্দর করে, কালারটা সিলেক্ট করলাম, ওকে। পরে এবার ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড এখানে একটা বসিয়ে দিলাম, ওকে। এখানে আইকন গুলো তো সেম কালারটাই হবে, বসিয়ে দিন, বাস হয়ে গেলে কিন্তু আমাদের কাজ। আচ্ছা, ইমেজটাকে যদি একটু পরিবর্তন করি তাহলে আশা করি ভালো লাগবে। ইমেজটা পরিবর্তন না করে এইভাবে করে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখানে এখানে কি আছে, আমি চাচ্ছি দেখেন নিচে অনেকটা গ্যাপ, এটা উপরে অনেকটা, হ্যাঁ। এই গ্যাপটা আমরা কিভাবে দিব, এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা স্পেস এটা ব্যবহার করি, এটা জাস্ট সবার নিচে রেখে দিই, দেখেন অনেকটা উপরে চলে গেছে। এটাকে আমরা ডুপ্লিকেট করবো, করে এটাকে এটার মধ্যে রেখে দিই, তাইলে এখান থেকে রেখে আমরা এটাকে একটু কমিয়ে দিই, বাস। এখন কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, জাস্ট এটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে ইমেজ বা টেক্সট পরিবর্তন করি, কিভাবে করবো, কন্টেনার সিলেক্ট করলাম, পরে স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে জাস্ট ইমেজটা দিলাম, ঠিক আছে। দেখেন ইমেজ পরিবর্তন হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে লেআউটে আসলাম, এই দেখেন এই টেক্সট আছে, আমরা এই টেক্সটের উপরে ক্লিক করবো, পেন্সিল এখানে ক্লিক করলাম, পরে এখান থেকে ট্যাব ডিজাইনার, ট্যাব নিচে এটাকে কপি করলাম, পরে হয়ে গেল। কোথায় গেল বলেন তো, চলে এসছে, ওকে। দেখি কে কে ঘুমাচ্ছে, কেউ যদি বেশি ঘুমাইলে এখন ফোনটা দিবি, না কেউ ঘুমাচ্ছে না, তার মানে একটু পরেই ভালো, ওকে। আমরা এখানে দেখি আমাদের কাজটা কতটুকু আমরা করতে পেরেছি। আচ্ছা, অনেকটা কষ্ট পেয়েছি, কারণ হচ্ছে কি এতক্ষণ আমরা এই ডিজাইনটা করার জন্য যে কাজগুলো করেছি সেই কাজগুলো সেভ হয়নি, ডিলেট হয়ে গেছে, ওকে, নো প্রবলেম। তো আমরা আশা করি বুঝতে পারছি, এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। দেখেন এখানে একটা সার্চ বার আমরা এখানে রেখে দিব, কিছু ট্যাক্স আমরা এখানে রেখে দিব, সেম ভাবে ডিজাইন গুলো আমরা করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে কন্টাক্ট পেজে কি আছে, যে দাগ দিয়ে তার নাম উঠে আমার স্ক্রিনে দেখা যায়, হ্যাঁ, খেয়াল রাখবেন। ওকে, আমরা যে পেজে যাই না কোনো, প্রত্যেকটা পেজ কি করা যায়, দেখা যায়, হ্যাঁ। তো আমরা আসলে এই ডিজাইনটা করাটা অনেক কঠিন কিছু না, দেখ এখানে একটা নিব, নেক্সট ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা দিব, কন্টাক্ট নিয়ে দিব, দেওয়ার পর আমরা এখানে কল আইকন দিব, নাম্বার, এটা হেডিং দিব,
ঠিক আছে, এখানেও হেডিং অথবা ট্যাক্স এর দুইটা নিতে পারি, নিয়ে আমরা জাস্ট এই ইনফরমেশনটা লিখে দিই। এখানেও হেডিং, হেডিং, টেক্সট এডিটর। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এটা হয়তো ইউটিউব ভিডিও, আর ইউটিউব ভিডিও, ইউটিউব ইমেজ। ওকে, আমরা এটা দেখবো না। ঠিক আছে, সাবমিট ফর্ম। আচ্ছা সাবমিট, হ্যাঁ এটা, এখানে সাবমিট ফর্ম বানাতে হয়। তো এখানে বিষয়টা আছে, আমি সাবমিট ফর্মটা বানিয়ে শেষ করছি, হ্যাঁ। ওকে, আজকে একটা পার্ট শেষ করছি, সাবমিট ফর্ম। সাবমিট ফর্মটা দেখে আপনাদের কিভাবে বানাতে হয়। এখানে জাস্ট আমরা ফর্ম লিখবো। দেখেন ফর্মটা চলে আসছে, ফর্মটা চলে আসার পর আমরা বাকি ফর্মটা দেখে দিলাম। দেখে দেওয়ার পরে এখানে যে যে ফিল্ড গুলো আছে, কি আছে, ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস। আমরা এখানে এখান থেকে ইউর নেমটা কপি করে নিলাম, নিয়ে জাস্ট আমি এখান থেকে এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিলাম ইউর নেম। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ইউর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা নিলাম। একটা শেষ হলো, 2 নাম্বারটার মধ্যে ইমেল, লেভেলটাকে উঠিয়ে দিলাম, প্লেস হোল্ডারটা রাখলাম। ঠিক আছে, প্লেস হোল্ডার ইমেল, ইউর ইমেল। তারপর হচ্ছে ইউর সাবজেক্ট, ইউর সাবজেক্টও রাখলাম। মেসেজ, মেসেজ ইমেলটাকে ফিল নাম্বারটাকে ডুপ্লিকেট করি, এখানে জাস্ট আমরা লিখে দেবো ইউর মেসেজ। এটা দিলাম। সর্বশেষ আমরা কি দিব, সেটা হচ্ছে ইউর মেসেজ অপশনাল। এটা আমরা এখান থেকে মেসেজ এখানে এটাকে উপরে দিয়ে আমরা এখান থেকে ডিসপ্লে থেকে রাখবো। ঠিক আছে, এই ছিল আমাদের ফর্ম। ফর্ম বানানো একদম সহজ, ফর্ম বানানো হয়ে গেছে। আমি নতুন আরেকটা কলাম কেন নিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এই জাস্ট আমি এটার এই ছোটটার ভিতরে করা এটা রাখবো, এই যে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি এটাকে পেডিং দিব কত, 30 করে। 30 করে পেডিং দিয়েও দেখা যাচ্ছে না, তার মানে কন্টেনার লাগবেই। কন্টেনার নিলাম, নিয়ে এই কন্টেনারটাকে একদম ছোট করে দিচ্ছি। ওকে, জাস্ট এটাকে কন্টেনারের ভিতরে রাখলাম। এখন কন্টেইনারের ভিতরে রাখতে কি করছে, এটাকে আমি 30 করে ভিতরে নিয়ে চলে ব্যাস, নিয়ে আসলাম। রেখে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এরকম করে দিলাম। তো এই কালারটাকে যদি আগে থেকে ঠিক করে করে অন্য কালার রাখি, এটাকে আমরা এই কালার রাখি। দেখেন হুবহু কিন্তু আমাদের এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা এটা চাইলেও করতে পারবো, এখানে অনেক বেশি কঠিন কিছু না, এটাও সিম্পল। একটা ওয়েবসাইট বানানোর জন্য এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগে না। আর এখানে বর্ডার কোনো এইগুলোর মধ্যে কোনো কি নাই, বর্ডার নাই, এই সবগুলোতে বর্ডার আসছে, সবগুলোর বর্ডার আমি কিভাবে দিতে পারি। চলেন এখান থেকে আমরা বাটন, মেসেজ, স্টাইল, ফিল্ড, লেভেল, লেভেল 1, স্পেসিং, ফিল্ড। আচ্ছা ফিল্ডে আসি, আসার পর এখানে এখানে 1 দেওয়া আছে, আমরা যদি এখানে 0 করে দিই আমাদের এটাও কিন্তু উঠে যাবে। 0 দিয়ে আমরা এটা 1 রেখে এটাকে যদি হালকা করে দিই বর্ডার কালার, তাহলে এটা কিন্তু আমাকে দেখা যাবে। এই যে হালকা করে দিলাম, ব্যাস পাবলিশ। ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি, আমাদের ফর্মটা হয়ে গেল। দেখেন এই যে একটা ফর্ম আমি বানাইলাম, এখানে একটা ফর্ম আছে সেম এটার মতোই। নিচে সাবমিট বাটনটা ওরা এই পাশে রাখছে, আমরা সাবমিট বাটনটা এইভাবে কাজ করতে পারবো। আমরা এই যে বাটনে আসি, আসার পরে দেখেন বাটন একটা ফুল দেয়, আমরা যদি এখানে এইভাবে ক্লিক করি দেখেন এটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, বাটনটাকে আমরা একটু টেক্সট পেডিং দিয়ে আরো বড় ছোট করতে পারি। এই হচ্ছে বিষয়। তো এখানে বাকি এমন কোনো বিষয় নাই যেটা আমরা আলোচনা হয়নি বা দেখাইনি, সমস্ত আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের প্রথম পাঠ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার বিশ্বাস আগামীকাল আপনারা প্রত্যেকেই এই কাজগুলো করে জমা দিবেন। ঠিক আছে, তো জাস্ট 5 মিনিটের জন্য আপনাদেরকে একটা ব্রেক দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যারা এখন আছেন তারা ফর্মটা ফিল আপ করবেন। আমি এখনই দিচ্ছি, জাস্ট 2 মিনিট। কেউ একজন কিন্তু একজনকে কল দিয়েন না যে বন্ধু তুই থাকো,
অ্যাটেন্ডেন্স ফর্মটা দিলে আমি কল দিব নাকি? এমন কে কে আছেন হ্যান্ড রাইজ করেন? বন্ধুকে কল দিতেছেন এখন? এমন কে কে আছেন? আপনাদের হাতে সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিট পরে আমরা নতুন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। এইটা আমি অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছি। এখন হচ্ছে বাজে কত? 10টা 6। 10টা 11-তে ফর্ম অফ হয়ে যাবে। এটাই আপনাদের শেষ সুযোগ। যারা ঠিকঠাক ফিল আপ করবেন তারাই আগামী ক্লাসে আসতে পারবেন। আমার মনে হচ্ছে না অন্যথায় কেউ এখানে আসতে পারবে। আপনারা কি দেখতে পাচ্ছেন গ্রুপে অনেক পার্টিসিপেন্ট কিন্তু কেউ থাকবে না। সবাই আমাদের থেকে হারিয়ে যাবে, এটা আমাদের জন্য ভালো। আমি সবাইকে সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে। আগামী ক্লাসে আমি আরো একটা অ্যাটেন্ডেন্স দিব, সেটা হচ্ছে ভিডিও অন করা অফ করা। কিছু ব্যক্তি আছে যারা সুন্দর একটা ইমেজ দিয়ে আমাকে বোঝাচ্ছে যে স্যার আমি আছি। আপনি হয়তো জুম ইউজ করেন, হয়তো 1 বছর হয়েছে। ঠিক আছে। এম এইচ সাইফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যান্ড রাইজ করেন তো আপনি। কে কে ফর্ম ফিল আপ করেছি হ্যান্ড রাইজ করি। হ্যাঁ, 41। অনেক বেশি ইনফরমেশন নাই, কাজটা হয়ে যাওয়ার কথা। 75 এর মধ্যে 41 PM 41 পেয়েছে। ফার্স্ট করবো, ফার্স্ট ফার্স্ট। মানে 41 ছিল, একজন কমে গেছে। কি আর কি আর কি করছি না? যারা ভিডিওতে নাই তারা ক্লাসে হলো, এই জন্য 40-এ গিয়ে আটকে গেছে। এখন প্রায় তো 40, 45, 43 হয়েছে। 9 হয়ে গেছে, আর 2 মিনিট আর কি বাকি। 2 মিনিটের মধ্যে আমার শেষ করবে। 2 মিনিট পরে করলেও গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে ফর্ম অফ করে দেওয়া হবে। আমরা এত কষ্ট করে আপনাদেরকে শিখাচ্ছি, এখন যদি না শিখেন তাহলে এটা এর বড় কষ্টের আর কিছু নাই।
এম এইচ সাইফ ভাইয়া, আমি আপনাকে দুইবার দেখেছি, আপনি কি শুনতে পান আমাকে? আপনি সুন্দর একটা ইমেজ দিয়ে চলে গেছেন, উপস্থিত আছেন মনে হচ্ছে। ঠিক আছে। সাবিকুন নাহার আপু, মাহিয়া আপু, আপনারা কি ফর্ম ফিল আপ করেন নাই? আপনারা তো ভিডিওতে আছেন। মুস্তফা কামাল। এ, একজন হচ্ছে ইউজার, আপনি কি করতে পারেন নাই? নাম ইউজার। ঠিক আছে, অলরেডি আপনাদের টাইম শেষ, আমি ফর্মটা এখান থেকে এখন ডিলিট করে দিচ্ছি। আরো 1 মিনিট দিলাম, 1 মিনিট মধ্যে বাকিরা শেষ করেন। স্যার আপনি বললে আমি অফ করে দিব। জি জি। আরো 1 মিনিট দিলাম। না, আপনাদের 1 মিনিট মনে হয় অনেক লম্বা, ঘড়ি তো শেষ হচ্ছে না, 11 থেকে 12 যাচ্ছেন, ঘড়ি আপনাদের পক্ষে হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি 12 হয়ে গেছে, আমি চাই ফর্মটা অফ করে দেওয়া হোক। হম। যারা আমাদের সাথে ঠিকঠাক রেসপন্স করেছেন, আমরা দ্বিতীয় পার্টটা তাদেরকে নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমরা যে বিষয়টা শিখেছিলাম, একটা পোর্টফোলিও সাইট কিভাবে তৈরি করতে হয়, একদম ডোমেইন হোস্টিং পারচেজ করা থেকে শুরু করে সমস্ত প্রসেস, সমস্ত বিষয় আমি আজকে ক্লাস সব, প্রথম বাকি 3টা ক্লাসে আমি, বাকি 2টা ক্লাসে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, আশা করি আপনারা, যদি, আমার বিশ্বাস আমি যতটুকু দেখিয়েছি এতটুকু তার যদি আপনারা ঠিকঠাক করেন এবং হোমওয়ার্ক করেন, তাহলে অবশ্যই 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 আপনারা এখান থেকে চমৎকার একটা বেনিফিট পাবেন এবং শিখতে পারবেন। হুম, এটা হচ্ছে বিষয়। তারপরে যে কেউ আটকিয়ে যান, আমি অবশ্যই লাইফ সাপোর্টে থাকি, 2টা থেকে 4টা পর্যন্ত আপনারা আসবেন। আজকে যেমন আফসানা, আফরোজা আক্তার আপু হয়তো সাপোর্টে আসছে, আপুর ব্যক্তি অনেকগুলো প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করে নিয়েছে, এটা খুব সুন্দর ছিল বিষয়টা। আমি চাই আপনারাও আসেন। হ্যাঁ। তো আমরা এতদিন শুনেছি ই কমার্স, ই কমার্স, অনলাইন থেকে কেনাকাটা করেছি কে কে, হ্যান্ড রাইজ করে তো একটু শুনি, দেখি অনলাইন থেকে কেনাকাটা করেছি কে। আচ্ছা, সবাই হ্যান্ড ডাউন করি, সবাই হ্যান্ড ডাউন করি, একদম ডাউন, ফার্স্ট। অনলাইন থেকে কেনাকাটা করি কে কে? বর্তমানে সব থেকে ভালো বিজনেস করছে আপুরা অনলাইনে। ঠিক আছে, মেয়েদি বিক্রি করছে, আর অনেক কিছু, অনেক চমৎকার চমৎকার বিজনেস তারা করছে। ঠিক আছে। তো আজকে আমরা এই এতদিন যে পর্যন্ত দেখেছি, এতটুকু যদি আমরা ঠিকঠাক রেকর্ড দেখে করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, পার্সোনাল সিভি আমরা তৈরি করতে পারবো, নিজের জন্য, ক্লায়েন্টের জন্য অবশ্যই করতে পারবো। এখন থেকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যদি এই কাজটা আপনারা আরো ফোকাস দিয়ে আরো আয়োজন করে করেন, তাহলে আপনাদের কাজের কখনো অভাব পড়বে না। বাংলাদেশে সব থেকে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে ই কমার্সের। তো আমি একটা বিষয় দেখাই আপনাদেরকে, অবশ্যই আপনাদের ভালো লাগে, কাজ করবে। গত 2 সপ্তাহে আমি 2টা ই কমার্স সাইটের কাজ করেছি। হুম। সেটা হচ্ছে কি, যে ক্লায়েন্ট প্রজেক্ট, এখান থেকে হচ্ছে কি এটা একটা, তারপর হচ্ছে গিয়ে এটা একটা, 2টা পেজে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাকে। এবং সব থেকে হিউজ ডিমান্ডের কাজ হচ্ছে গিয়ে এই কাজগুলো, একদম লাইভ প্রজেক্টের কাজ। হুম। সাইট। ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট দেখেন, ই কমার্স ওয়েবসাইট।
হ্যাঁ, যেখান থেকে আমাদের জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে বার্থডে কার্ড থেকে শুরু করে বিয়ে ইত্যাদির সমস্ত কার্ড তারা বিক্রি করে অনলাইনে। এখানে তাদের এই যে একটা ওয়েবসাইট ছিল, এটা আমি তৈরি করে দিয়েছি গত কিছুদিন হয়েছে। গত সপ্তাহে এটাকে ডেট সাবমিট করা শেষ করেছি। এটা ছিল একটা কাজ। হ্যাঁ, প্রত্যেকটাতে ক্লিক করলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর বিষয়গুলো পাবেন। এবং বাংলাদেশের সব থেকে বেশি ওয়েবসাইট ডেভেলপার যারা আছে সব থেকে বেশি আর্নিং করছে এই ই কমার্স কাজের মাধ্যমে। এটা ছিল একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। তারপর হচ্ছে কি, এই যে ড্যাশবোর্ড, এখানে আরো একটা আছে, সেটা আমি দেখাই। আচ্ছা, এটা একটা টি শার্ট। চমৎকার একটা ওয়েবসাইট, চমৎকার। বাংলাদেশে এই ওয়েবসাইট গুলো খুব কমই বানানো হয়। তো এটাও আমি বানিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা বেশি কি বেশ সুন্দর সুন্দর স্লাইড করছে প্রোডাক্ট গুলো। ঠিক আছে, এখন টপ ক্যাটাগরি আপনি কিনতে চাইলে এখান থেকে পারচেস করেন। তো এই ছিল আপনাদেরকে দেখানোর মতো বিষয়। তো এরকম করে আমার এখানে অনেকগুলো ক্লায়েন্টের প্রজেক্ট আছে। ঠিক আছে, মানে অলরেডি নিচে 4টা আছে। তারপর হচ্ছে এখানে এই যে জাদু ফিক্স এটা ছিল, ডেন্টাল ওয়েবসাইট এটা ছিল, আমার উস্তাদের ওয়েবসাইট ছিল। এই সবগুলো কাজ একের পর এক করছি। ঠিক আছে, এই সবগুলো অধিকাংশ এখানে সাইট হচ্ছে কি ই কমার্স রিলেটেড। এখন এই ই কমার্সটা কি আমরা শিখতে চাই? শিখতে চান না? কে কে হ্যান্ড রাইজ করেন। শিখতে চান কে? অনেকে শিখতে চান। কার নাম বলবো? নাহিদ হাসান ভাই, আপনি কি শিখতে চান না? ঠিক আছে, আমরা যারা যারা শিখতে চাই মন থেকে আগ্রহী, আমাদের ফোকাস আগে থেকে অনেক বেশি বাড়াতে হবে। এতক্ষণ আমরা যেগুলো শিখেছি সেগুলো ডিজাইনের পার্ট ছিল। তো এখন আমরা একটু ক্রিটিক্যাল পার্টে যাব, যেটা একটু ফোকাস দিয়ে আমাদেরকে দেখতে হবে। তো এটা শুরু করার আগে সবাই লাভ দিয়ে দিব, আমরা নতুন একটা পার্ট শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। তো অলরেডি স্ক্রিনটা শেয়ার করা আছে, আমি এখান থেকেই কাজটা শুরু করছি। দেখেন, এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, এবং এই যে ওয়েবসাইটটা আছে এখানে যা আছে সব ঠিকঠাক থাকবে, আমরা এগুলো কোনো 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 পরিবর্তন ঘটাবো না। তাহলে এই ওয়েবসাইট দিয়ে যদি আমরা কি করতে চাই, ই কমার্সে কনভার্ট করতে চাই এই ওয়েবসাইটটাকে, তখন আমরা কিভাবে কি করব এই বিষয়টা আমরা দেখবো। দেখেন, এই যে পেজগুলো আছে, এই পেজগুলোর সাথে আরো কিছু পেজ যুক্ত হবে। ঠিক আছে, আপনার হেডার ফুটারের পরিবর্তন আসবে। এখন আমরা যদি চাই একই ওয়েবসাইটে আমরা ই কমার্সটাকে প্র্যাকটিস করতে, আমরা এটাও পারবো। আমরা পোর্টফোলিও সাইট তৈরি করতে আমরা এটাও পারবো। কিভাবে? দেখেন, এখানে আমি কি দিছিলাম, হোম, ওয়ার্ক, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, ব্লগ। তাহলে এখানে আমরা অনেকগুলো বিষয় দিয়েছি। এখান থেকে যদি আমরা ওয়ার্কটাকে উঠিয়ে দিই অথবা টেস্টিমোনিয়ালকে উঠিয়ে দিই, জাস্ট হোম, পোর্টফোলিও, ব্লগ, তিনটা রাখলাম। তারপর পাশে রাখলাম অল প্রোডাক্ট, এটা রাখলাম, অথবা সব, একটা পেজ রাখলাম। এই পেজ যদি আমরা রাখি, তাহলে আমাদের একই ওয়েবসাইট দিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারবো এবং ই কমার্সের কাজটা কি করতে পারবো, আমরা সেটাও করতে পারবো। এখন এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আছে, সেম আমরা এতক্ষণ যে কাজটা করেছি এই কাজগুলো আমাদের ই কমার্সে লাগে। তো আমরা এখান থেকে ই কমার্সে কনভার্ট করবো। মানে ই কমার্সে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট একটা প্লাগইন আমরা একটু করে এখান থেকে প্লাগইন আসলাম। প্লাগইনে আসার পর একটা প্লাগইন নাম, এটা সবাই নোট করে নিব, ই কমার্স। হ্যাঁ, এই যে একটা প্লাগইন উপমার্স, প্লাগইনের নাম হচ্ছে উপমার্স। এটা খুব ভালো করে নোট করে রাখবো, উপমার্স। আমরা জাস্ট এখানে দুইটা প্লাগইন আছে, এই প্লাগইনের জায়গা থেকে আমরা এড প্লাগইনে ক্লিক করি। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা পেস্ট করি, এখান থেকে উপমার্স লেখার পরে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা যদি ই কমার্সের বিজনেসটা করতে চাই, অবশ্যই আমাদেরকে উপমার্স প্লাগইনটা লাগবেই লাগবে। উপমার্স প্লাগইন ছাড়া আপনি প্রোডাক্ট আপডেট করার বিষয়গুলো কোথাও কিছু পাবেন না। উপমার্স, উপমার্স প্লাগইন আসলে কেন, এটা পপুলার প্লাগইন আসলে কি হয়? নো প্রবলেম, মাঝে মাঝে যদি আমরা এখানে না পাই, তাহলে এখান থেকে সরাসরি আমরা ডাউনলোড করে নেবো গুগল থেকে। কমার্সে অফিসে লিখে দিয়ে আসলাম, কমার্স
অপশনে চলে আসছি। এইটা আর একটা স্মুথ আছে। কপি করলাম। পেস্ট করে দিচ্ছি। এই যে চলে আসছে, হয়তো তুমি ইস্যু কিছু করে দেখেন, এই যে একটা প্লাগ ইন, ঠিক আছে। ঠিক আছে, উকমার্স প্লাগ ইন, হ্যাঁ উকমার্স প্লাগ ইনটা ইনস্টল নাও, হ্যাঁ এটাতে আমরা কি করলাম, ক্লিক করলাম। এই প্লাগ ইনটি লাগবে কিন্তু, হ্যাঁ এটা ভালো করে একটু খেয়াল করে রাখবেন। অথবা অটোমেটিক নাম, অথবা এই যে লাইসেন্স, ঠিক আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। এটাকে অ্যাক্টিভ করার পরে আমাদের সেট আপ প্রসেসটা দেখাচ্ছে, সেট আপ মাই স্টোর। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কি ভিগানের নাকি নাকি কিসের জন্য করতেছেন এই বিষয়টা এখানে একটা আছে, ওইটা উপরটাই থাকুক। আমরা কন্টেন্টে ক্লিক করলাম, এআই ড্রিভেন আমাদের ওয়েবসাইটের নাম, এটা আমরা ঠিক রাখলাম। তারপর হচ্ছে আমরা কিসের জন্য ওয়েবসাইটটা করবো, ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ, ফুড এন্ড ড্রিঙ্কিং, অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে ক্লোথিংটা রাখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ঢাকা বাংলাদেশ এটা আছে। আর এখানে ফটো একটা ইমেল সিলেক্ট করে নেবে, যে ইমেল দিয়ে আপনি আসলে লগ করবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো প্লাগ ইন আপনাকে সাজেস্ট করতে, এই প্লাগ ইন গুলো আমরা নিব না, এই প্লাগ ইন গুলো আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা এখানে দেখে উপরে ডান পাশে দেখতে পাচ্ছি স্কিপ দিস সেট আপ, আমরা এখানে স্কিপ করলাম, প্লাগ ইন গুলোকে স্কিপ করলাম। ওকে, দেখেন আমাদের কমার্স প্লাগ ইনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে কি কি পরিবর্তন আসছে এটা আমরা দেখি। প্রথম হচ্ছে এখানে একটা লেখা আছে, হ্যাঁ, স্টোর কামিং সুন। এটা কি, এটা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে উম, এখানে আসছে উকমার্স। আমরা কমার্স এটা ক্লিক করি, তাহলে এটা একটু ক্লিয়ার হবে। ফেসবুক, দেখেন আমরা উকমার্সটা অ্যাক্টিভ করার পরে আমাদের নতুন যে অপশন গুলো আছে সেটা বলছে, একটা হচ্ছে উকমার্স, তারপর হচ্ছে প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং। এই পাঁচটা বিষয় আমাদের এখানে নতুন যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে উকমার্সের বিষয়টা দেখবো। উকমার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু নাই, অর্ডারস, অর্থাৎ এই যে অর্ডারস অপশনটা আছে এটা জাস্ট আপনারা মনে রাখেন, পরবর্তী আমাদের কাজ করতে না ভালো হবে। অর্ডারস, অর্ডারসে যখন কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, অথবা আমাদের ফেসবুক থেকে কোনো কাস্টমার অর্ডার করবে, তখন অর্ডার অর্ডার এই অপশন, অর্ডার অপশনে অর্ডারটা দেখা যাবে, হ্যাঁ। কাস্টমার হিসেবে কুপন কোড, আমরা অবশ্যই কুপন কোডের ব্যবহার জানি, কুপন কোড ব্যবহার দেখবো। সেটিং, সেটিং এ বেশি গুরুত্বপূর্ণ অংশ অংশ আছে, এই বিষয়টা থাকে, স্কিপ করলাম আমরা। সেটিং এ আসি, সেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেটিং এ দেখি, আসার পরে প্রথম আমরা জেনারেল সেটিং আছে। কোথায় আছে আমরা, জেনারেল সেটিং, অ্যাড্রেস লিঙ্ক, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আপনার স্টোর কোথায়, আপনি যে ব্যবসা করছেন, যে প্রোডাক্ট গুলো আপনি সার্ভিস দিবেন, এই স্টোরটা আপনি কোথায়, এটা কি ঢাকার কোন প্রান্তে, বা আপনার কোন জায়গা থেকে থেকে আপনি আপনার বিজনেসটা রান করছেন, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিলেন, এক নম্বরে বিষয়। দুই নম্বর হচ্ছে অ্যাড্রেস লিঙ্ক টু, ঠিক আছে। এখানে আপনার যদি সব দুইটা থাকে, তাহলে দুই নম্বর লোকেশনটা আপনি এখানে দিবেন, প্রথম লোকেশন এখানে। তারপর হচ্ছে সিটিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু করতেই হবে। পোস্ট কোড, আপনি যে এলাকা থাকেন সেই এলাকার পোস্ট কোড কি, যা জিপ কোড কি, সেটা আমরা এখান থেকে দিব। তারপরে সেলিং লোকেশন, অর্থাৎ আপনি যে ওয়েবসাইট দিয়ে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, এটা আসলে কোথায় করবেন, কোন দেশে করবেন, এই বিষয়টা এখানে সেল টু অল কান্ট্রি, আমি কি বাংলাদেশের বাইরে অন্য কোথাও প্রোডাক্ট পাঠাতে পারবো পারবো কি না। যদি পারি তাহলে সেল টু অল কান্ট্রি থাকবে, যদি আমি না পারি তাহলে এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রি লেখা আছে, এটাতে সিলেক্ট করে নিচে আমরা লিখে দিব ঢাকা অথবা বাংলাদেশ শুধু। এই যে বাংলাদেশ টাইপ করলাম, বাংলাদেশ চলে আসছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, জাস্ট আমরা বাংলাদেশের মধ্যে বিক্রি করবো।
দুই নাম্বার শিপিং লোকেশন, অর্থাৎ আমার প্রোডাক্ট আমি কোথায় কোথায় পাঠাতে পারবো, কোথায় কোথায় শিপতে পাঠাতে পারবো। তো আমি বাংলাদেশের বাইরে প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, আমি তো বাংলাদেশে করবো। যদি সব জায়গায় করি তাহলে শিপ টু অল কান্ট্রি সিলেক্ট করে দিব। আর যদি না করি তাহলে স্পেসিফিক কান্ট্রি হবে বাংলাদেশ, আমরা এটাও বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ওকে, বাংলাদেশ করে দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা বিষয় একটু বলি। ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা যেমন আছে সেমনই থাকবে, এটাকে আমরা কোনো পরিবর্তন করবো না। তারপর হচ্ছে এনাবেল ট্যাক্স, আপনি কি আপনার যে প্রোডাক্ট বিক্রি করছেন এটা কি গভর্নমেন্টে কি ট্যাক্স দিতে চাচ্ছেন ছোট বিজনেস? না, যেহেতু আমি ছোট বিজনেস, আমি এর মধ্যে ট্যাক্স দিতে চাচ্ছি না, এটাকে অন করবো। তারপর হচ্ছে কুপন কোড, আমি কি কুপন নিতে চাই, কুপন দিতে চাই নাকি। আমরা যদি কাস্টমারকে বললাম যে আমার একটা প্রোডাক্ট যে আপনি পারচেস করেন, হ্যাঁ, আর পারচেস করার সময় আমি আপনাকে একটা কুপন কোড দিব, আপনি যদি সেই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে সেখান থেকে 10% কমে যাবে প্রোডাক্টের প্রাইস থেকে। সেই কুপন কোড যদি ব্যবহার করতে চাই তাহলে কুপন কোডটা করবো, না করলে আমরা এটাকে লিখে উঠিয়ে দিই। আমি উঠিয়ে দিলাম, কুপন কোডটা করলাম। তারপর কারেন্সি, কারেন্সির এখানে যদি বিডিটি টা না থাকে তাহলে আমরা এখানে অবশ্যই বিডিটা খুঁজে বিডিটা সিলেক্ট করে দিই। BDT, দেখেন বিডিটি লেখার পরে বাংলাদেশটা চলে আসছে, ওকে। বাকি বিষয়গুলো কিছু করতে হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমাদের একটা সেটিং হয়ে গেল। তারপর হচ্ছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট অপশন আসি। প্রোডাক্ট অপশন আসার পরে প্রোডাক্ট যখন আমরা আপডেট করব, আমরা কিভাবে আপডেট করি সে বিষয়ে দেখবো। প্রোডাক্ট আপডেট করে যাবে কোথায়, সব পেজ, সব পেজে যাবে, বা নাকি আমরা প্রোডাক্ট অন্য কোনো কোড পেজ দেখাতে পাচ্ছি, আমরা সব পেজটা এখানে সিলেক্ট করে রাখবো। তারপর এখানে আর কিছু করছি না, এটা এভাবেই থাকো। শিপিং, হ্যাঁ, শিপিং হচ্ছে আমরা যখন অনলাইন থেকে প্রোডাক্ট কিনি তখন একটা অপশন আমরা দেখতে পাই, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এই অপশনটা কোথায় থেকে তৈরি করে, এই শিপিং অপশন থেকে তৈরি করে। আমরা যখন তৈরি করবো তখন এটা ভালো করে দেখবো। পেমেন্ট অপশন, আমাদের ওয়েবসাইটে কি কি পেমেন্ট থাকবে। কাস্টমার বিকাশে পেমেন্ট করতে পারবে, কাস্টমার রকেটে পেমেন্ট করতে পারবে, ব্যাংক ট্রান্সফার করতে পারবে, ক্যাশ অন ডেলিভারি করতে পারবে। এই সমস্ত বিষয় আমরা এখান থেকে দেখবো। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসির মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। চেকআউট, ঠিক আছে, এখানে আমরা কোনো পরিবর্তন করবো না, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, প্রাইভেসি বিষয়গুলো আমরা সেরকম করবো না কিছু। ইমেলস, এটার মধ্যে আমাদের কোনো কাজ নাই, এটির মধ্যে নাই। তারপর হচ্ছে সাইট ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে কেউ যদি সার্চ করে তাহলে সে পাবে না। কেন পাবে না? কারণ এদের স্টোর কামিং সুন, অর্থাৎ এটার কাজ চলতেছে, হ্যাঁ। এটাকে আমরা এখান থেকে এই যে কামিং সুন থেকে লাইভ করে দিবি, লাইভ সেভ চেঞ্জ করে দিচ্ছি। তারপর বাকি বিষয়ে আমাদের আর কোনো কাজ না এখানে, এ পর্যন্তই। এটা ছিল আমাদের ছোট কাজ। তারপর হচ্ছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট অপশন আমরা ক্লিক করলাম, দেখি প্রোডাক্ট অপশনে কি কি আছে। প্রোডাক্ট অপশনে ক্লিক করার পরে কিছুই দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না। প্রোডাক্ট, আচ্ছা, দেখি সরি, দেখি আবার কি আসে। ওকে, প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অল প্রোডাক্ট। আমরা যখন প্রোডাক্ট আপডেট এখানে আপডেট করবো তখন এখানে অল প্রোডাক্ট আমরা এখান থেকে দেখতে পারবো। নতুন প্রোডাক্ট যখন অ্যাড করবো এখান থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ব্র্যান্ড অ্যাড করতে চাইলে এখান থেকে ব্র্যান্ড অ্যাড করবো, ক্যাটাগরি এখান থেকে অ্যাড করবো, ট্যাগ এখান থেকে কি করবো, অ্যাক্টিভিউস এখান থেকে করবো। এই বিষয়গুলো কি কি আমরা প্র্যাকটিক্যালি দেখবো আলোচনা, হ্যাঁ। পেমেন্ট অপশন, এটাতে কিছু নয়, অ্যানালাইটিক্স এর মধ্যে অনেক কিছু আছে, এটা আমাদের বুঝতে লাগবে না, এটা ইউজ করে থাকো। মার্কেটিং এর পার্টটা মার্কেটিং এর পার্টেই থাকুক, আমরা এই মুহূর্তে মার্কেটিং এ যাচ্ছি না। ঠিক আছে, তো আশা করি আমার এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিভাবে ই কমার্সে প্রোডাক্ট আপডেট করতে হয় সমস্ত বিষয়টা আমরা আগামীকাল দেখবো। আজকে আমরা ই কমার্সের সেটিংটাকে দেখলাম, হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা। ঠিক আছে, কোনো পরিবর্তন এখনো আসে নাই, আমরা যখন এগুলোকে একটু ডিলিট করে দেবো তখন সবগুলো চলে আসবে, হ্যাঁ। তো এক এক করে আমরা সবগুলো বিষয় আগামীকাল আমরা প্রোডাক্ট কিভাবে আপডেট করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে বানাতে হয়, বা কি কি প্রোডাক্ট আপডেট করতে হয়, ই কমার্সে দারাজের থেকে যেগুলো প্রোডাক্ট কিনে সেগুলো কিভাবে সাজাতে হয়, এই সমস্ত বিষয় আমরা একদম ক্লিয়ার হয়ে দেখবো, হ্যাঁ। ওকে, আজকে এই পর্যন্তই, আর না যাই। আশা করি আজকে ক্লাস সবাই বুঝতে পারবেন, কারণ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অ্যানালাইজ করে। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ট্যাক্সি করতে পারেন অথবা
কে বুঝতে পারছে। তারপর তারপর নাহার আপু, ভাই। হুম, পড়েন আপু। স্যার আমি যে অ্যাটেন্ডেন্স নিয়ে বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, বলেন। মানে আমি পুরা ক্লাসে ছিলাম একদম ক্যামেরা অন করে, মানে মাঝখানে 7-8 মিনিট কারেন্ট ছিল না, তারপর আমি এসে ঢুকে দেখি যে ফর্ম দিয়ে দিছে, তো চ্যাট বক্স আর পাই নাই ফর্ম। হ্যাঁ, তো ফর্ম তো অফ হয়ে গেছে, এখন তো ফর্মে যুক্ত করার আর সুযোগ নাই, তাহলে কি করা যায় বলেন তো? স্যার আমি সত্যি পুরা ক্লাস আপনি চেক করে দেখতে পারেন একদম হ্যাঁ, চেক করে যেই দেখেছি, আমি টাইমে আপনার কারেন্ট। নাম নিয়ে আপনাকে ডেকেছিলাম, আমার মনে আছে। ঠিক আছে, আপনার বিষয়টা হ্যাঁ দেখা হবে হ্যাঁ। ইনশাল্লাহ। টেনশন নিন, ওকে। আচ্ছা ধন্যবাদ। তারপর এম এইচ সাইফ ভাইয়া। আচ্ছা, সাবিকুন আমার আপু, আপনাকে আমি ইনবক্সে ফর্মটা দিয়ে দিচ্ছি, ওই যে জুমের চ্যাট বক্স। হ্যাঁ, এখনই ফিল আপ করে ফেলুন। তারপর এম এইচ সাইফ ভাইয়া বলেন। জি ভাই, আমার সেম অবস্থা। আমার ওই মোবাইলের চার্জ লাগাইছে, বন্ধ হয়েছিল। আপ- আপনি যে প্রোফাইল পিক দিয়ে গেছেন, সবাই তো বুঝতে পারছে আপনি ক্যামেরাতে আছেন। আপনাকে আমি 3বার ডেকেছি কিন্তু পাইনি। ওকে। তারপর তারপর কে ছিল? হ্যাঁ, নাহিয়ান আনোয়ার ভাইয়া বলেন। So, basically, it's like it was a very review class honestly. So, এটা ভিডিও দেখে জাস্ট মানে কয়েকটা জিনিস মিস গেছে আর কি, মানে মানে হ্যাঁ কয়েকটা জিনিস মানে হ্যাঁ বুঝতে পারিনি। লাইক বুঝেছি, কিন্তু আবার কয়েকটা জিনিস আবার যদি ইফ আই সি দ্য ভিডিও, তাহলে মানে ক্লিয়ার হবে আর কি। এটাই মুখে তো সব পুরো বুঝেছি আর কি অলমোস্ট। জাস্ট ঠিক ঠিক সামটাইমস আছে। আবার রিভাইজ করতে হয় ফর প্র্যাকটিস। ঠিক আছে, এটাই। আগামীকাল দুপুরের মধ্যে হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমনি স্যার, আপনার কি ফর ফর লাইভ সাপোর্টে কি লাইক আমি কখন আসতে পারি স্যার? স্যার আই ফরগট স্যার। লাইক কখন আসতে পারি ফর লাইভ সাপোর্ট? দুপুর আমি থাকবো দুপুর 2টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, বাকি 11টা শিওর থেকে নিয়ে আরো ইনস্ট্রাক্টর আসলে ওনারা থাকবে। শিওর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তারপরে চয়ন ফুফলো ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমার হলো 9টার থেকে আমি ঢুকছিলাম একবার, তারপরে স্যার কারেন্ট চলে গেছিল। 10টা 20-এর দিকে কারেন্ট আইছে, তারপরে আমি হুম। আবার ঢুকছি। পরে দেখি অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি পূরণ করতে পারিনি এখন। ওকে, ঠিক এইটা আছে, একটু আপনার সমস্যা হয়ে জন্য গেছে। ব্যবস্থা করা হচ্ছে। ওকে। তারপর হচ্ছে গিয়ে পূজা আপু। স্যার আমার ফোন বন্ধ হয়ে গেছিল, কারেন্ট ছিল না, তো আমি অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করতে পারিনি। আচ্ছা। যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা সবাই একটু জুমের চ্যাট বক্সটা একটু চেক করবেন। হ্যাঁ, আপনাদের পার্সোনাল ইনবক্সে আমি মেসেজটা দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আর কে? এস এ রশ্মি আপু। আসসালামু আলাইকুম স্যার, আমার একই সমস্যা, আমি বিদ্যুৎ ছিল না। ঠিক আছে, আপনাকে দিয়ে দিচ্ছি আপনি। তারপর হচ্ছে সালমান ভাইয়া সর্বশেষ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমারও স্যার কারেন্ট ছিল না, সেজন্য আমি স্যার অ্যাটেন্ডেন্সটা পূরণ করতে পারিনি স্যার। ওকে। তারপর রুকসান আপু শেষ, সর্বশেষ নিচ্ছি। হ্যাঁ, আর কেউ অ্যানালাইজ করেন না এই প্রবলেমের জন্য। আপনাদের ম্যানেজারের সাথে কথা বলেন। হ্যাঁ, বলেন। রুকসান আপু বলেন। স্যার আমারটা হয়েছে কিনা আমি জানি না, করতে গেছি আর নেট প্রবলেমের জন্য বের হয়ে গেছিল, হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, মনে করেন হয়ে গেছে বলে আপনি শান্ত থাকেন। ওকে। ওকে, আমাদের এই পর্যন্ত ছিল আজকের বিষয়গুলো। ঠিক আছে, আপনারা আহ আজকের হোমওয়ার্কটা কি হবে? আজকে হচ্ছে কি আপনারা সম্পূর্ণ একটা পোর্টফোলিও সাইট তৈরি করে আমাকে দেখাবেন, লাইভ সাপোর্টে আসবেন, দেখাবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন। ঠিক আছে? পোর্টফোলিও সাইট তৈরি করার জন্য আজকে ক্লাসের রেকর্ডের সাথে একটা ডেমো টেমপ্লেট দিয়ে দেওয়া হবে। যে টেমপ্লেটটা দেখে দেখে আপনারা ডিজাইন করবেন, যেটা খুব সহজ এবং সিম্পল থাকবে। হ্যাঁ, ঠিক আছে। হেডার ফুটার থেকে তৈরি করে সম্পূর্ণ হোম পেজটা ডিজাইন করে সামনে ক্লাসে আসবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।